অসম্ভব অসম্ভব ভালো লাগলো তোমাদের কনসার্ন দেখে। এটাই হচ্ছে বন্ধুত্ব, রিয়েল ফ্রেন্ডশিপ। আমরা কেউ কাউকে জানি না, চিনি না, অথচ তোমরা দেখো কত কনসার্ন। আজকে আমি ডাউন ছিলাম, অফিস যেতে পারিনি, বাট এখন একটু বেটার লাগছে। বাট তাই বলে যে বিছানায় শুয়ে থাকা কিন্তু আমার হয় না। সকাল থেকে উঠে প্রচুর রান্নাবান্না করলাম। তোমরা আমার রান্নার ভিডিও দেখতে চেয়েছিলে, আজকে তোমাদের একটা ভিডিও দেখাবো। একটা পাঁচমিশালি সবজি, বাড়িতে যেসব সবজি ছিল শীতকালে সব কিছু দিয়ে একটা খুব ইজি রান্না, বড়ি দিয়ে, বাট খেতে খুব ভালো হয়। তাছাড়া অনেক রান্না করেছি আজকে, পালক পনির বানিয়েছি, চিকেন স্টু বানিয়েছি, এসব তো আছেই। বাড়িতে প্রচুর কাজ থাকে, ছুটি মানে যে বিছানায় শুয়ে থাকা এটা হয় না। সবথেকে হচ্ছে আমার হইচই চুলবুল, বাচ্চারা অসম্ভব খুশি হয় আমি বাড়িতে থাকলে। এত ওদের খুশি, চোখে মুখে সারাক্ষণ পেছনে পেছনে ঘুরে বেড়াতে থাকে। যে বলেছি না, মানে ওদের কিছু বলতে হয় না, মুখ ফুটে কথা বলে না, কিন্তু প্রতিটা জিনিস ওরা কী সুন্দর বুঝিয়ে দেয়। ওদের তাকানো দেখলে আমি সব বুঝতে পারি। এত খুশি ওদের, দুদিন ধরে বাড়িতে আছি বলে। কাল অফিস জয়েন করব। একটা জিনিস যেন মানুষের একটা জিনিস খুব অদ্ভুত দেখছি, হিংসে। এত হিংসে, এত কেন, মানে কিসের জন্য এত হিংসে, বা কিসের জন্য এত খারাপ লাগা, এটা আমার কাছে খুব অদ্ভুত লাগে। একটা মানুষের কাছে সব কিছু আছে। দেখো, তোমার বড় গাড়ি, তোমার বড় বাড়ি, তোমার হাজব্যান্ড খুব বড় পজিশনে কাজ করে, বা তুমি খুব বড় পজিশনে কাজ করো, বা এগুলোর জন্য এত প্রাউড কেন, মানে কিসের জন্য এত প্রাউড? এই সব ছেড়ে চলে যেতে হবে কিন্তু আমাদের সবাইকে, এটা কিন্তু তোমরা কেউ ভাবছো না। আজকে আমাকে ভালো লাগছে, বা আমি আমার নিজের মতন একটা লাইফ কাটাচ্ছি, আর তুমি হয়তো পারছো না, তো সেটার জন্য তোমার আমার ওপর রাগ হবে, বা আমার থেকে আরও বেশি ভালো কেউ আছে, আমার তাকে দেখে রাগ হবে। এটা খুব অদ্ভুত একটা ডিসঅর্ডার না? এগুলো কিন্তু সব মেন্টাল হেলথের প্রবলেম। মেন্টাল হেলথ ইজ আ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট অ্যাকচুয়ালি। যদি তুমি কখনো এই ব্যাপারটা নিয়ে খুব পড়াশোনা করো তাহলে বুঝতে পারবে। আমি একসময় প্রচুর ওয়ার্কশপ করেছিলাম মেন্টাল হেলথের, অনেক বড় বড় স্পিকাররা এসে সেখানে কথা বলতো। তখন আমি দেখেছি সেই সেমিনারগুলোতে, মানে যারা আসতো পার্টিসিপেট করতে, কত রকমের সমস্যা। বাচ্চাদের নিয়ে একটা অদ্ভুত অবসেশন, হাজব্যান্ডদের নিয়ে একটা অদ্ভুত অবসেশন, যেন মনে হচ্ছে হাজব্যান্ড মানে অন্য কারোর সাথে কথা বললে একটা ইনসিকিউরিটি, বা আচ্ছা, মানে এগুলো কিসের জন্যে? মানে একটা প্রাপ্তবয়স্ক মানুষ, তাকে কে বেঁধে রাখতে পারবো? তাকে ফিজিক্যালি তুমি সারাক্ষণ হয়তো টিকটিকি করে তাকে আটকে রাখতে পারলে, তার মনটাকে তুমি বাঁধতে পারবে? সে অফিসে গিয়ে কাকে মেসেজ করছে, কাকে ফোন করছে, কার সঙ্গে কফি খেতে যাচ্ছে, তুমি কি করে জানছো? যতক্ষণ না তুমি জানতে পারছো ততক্ষণ সে প্রচণ্ড আদর্শ একজন লোকজন, আর যেই তুমি জেনে যাবে তখনই হয়ে যাবে সেই খারাপ। আজকের দিনে এসে যেখানে মেয়েরা চাঁদে চলে যাচ্ছে, যেখানে এআই নিয়ে আমরা কাজ করছি, যেখানে মেয়েরা একা একা কলকাতার বাইরে গিয়ে থাকছে, দেশে বা বিদেশে, যেখানে বেশিরভাগ টিনের ছেলে মেয়েরা আজকাল বিয়ে করতে চাইছে না, সবাই সিঙ্গল থাকতে চাইছে, তারপরেও কেন? এগুলো কি তোমাদের মনে প্রশ্ন জাগছে না যে কেন তারা একা থাকতে চাইছে? কেন চাইছে সবাই ফ্রিডম? কেন সবাই চাইছে ইন্ডিপেন্ডেন্টলি থাকবো? কেন? এটা কিন্তু ভাববার বিষয়। কারণ কেউ আমরা চাই না কারোর ওপরে কোনো কিছু ইম্পোজ করুক। আমাকেও যেমন কেউ ইম্পোজ করলে আমার পছন্দ হবে না। আমি কী পরবো, আমি কী খাবো, আমি কীভাবে চলবো, আমি রাত্রে কতক্ষণ জেগে থাকবো, সেগুলো যদি আমাকে ইম্পোজ, না এটা ঠিক না। রাতে তুই কফি খাচ্ছিস, তোর ঘুম হবে না, এটা ঠিক। কারোর প্রতি কারোর কনসার্ন দেখানোটা ভালো, বাট কাউকে তুমি ইম্পোজ করাটা সেটা ঠিক না। তোমার হয়তো ঘুম হয় না, আমার হয়তো ঘুম হয়, বা আমি বই পড়ি, তুমি বই পড়তে ভালোবাসো না, আমি রান্না করতে ভালোবাসি, আমার গরমকাল ভালো লাগে, তোমার লাগে না। তো এই যে জিনিসগুলো খুব ছোটো ছোটো জিনিস, কিন্তু সেগুলোকে সত্যি আমাদের প্রত্যেকের বোঝা উচিত। এখনও কিন্তু আমার ঠান্ডা লাগা আছে, আমি জানি না এটা কবে ঠিক হবে। অফিসে চরম এসি, আর আমাদের অফিসে তুমি কান ঢাকতে পারবে না, তোমাকে সবসময় একদম ফুল গ্রুমিং থাকতে হবে, তো তার জন্য একটু প্রবলেম।
তো ব্লেজার পরে থাকতে হবে বা ঠিক আছে, তার জন্যই কমবে না এটা আমার। আর আজকের দুটো দিন কিন্তু খুবই ভালো গেল, বাড়িতে থাকলাম, সারাক্ষণ বিছানায় শোয়ার সময় হয় না, বাড়ির প্রচুর কাজ পেন্ডিং ছিল, সেই সবগুলো করলাম, বাচ্চাদের সঙ্গে থাকলাম। তারপর কালকে বিকেলবেলা আমি গেছিলাম বিয়ে বাড়ি, আজকে বিকেলবেলা গেলাম একটু পার্লারে, তারপরে গিয়ে একটা চা খেতে গেলাম, একটু চা খেলাম, অনেক পুরনো একটা বন্ধুর সঙ্গে দেখা হলো, তার সঙ্গে অনেক কিছু নিয়ে গল্প করলাম, বেশ ভালোই কাটলো। এবার আবার ব্যাক টু কিচেন, তার সঙ্গে অনেক কিছু কথা হলো এইসব নিয়ে, আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনগুলো কত দ্রুত বদলে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ আমরা কেমন একটা অদ্ভুত ডিপ্রেশনে ভুগছে শুনছি। আমার হসপিটালে ম্যাক্সিমাম পেশেন্ট হচ্ছে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে, ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই যায় না, সব পেশেন্ট বলে ডাক্তাররা অতটা শোনে না, এখন শুনবে কী করে, এত পেশেন্ট, মানে অ্যাপয়েন্টমেন্টই পাওয়া যাচ্ছে না। তার মানে বুঝতে পারছো মানুষ কি লোনলিনেস থেকে এতটা ডিপ্রেশনে চলে যাচ্ছে না, মানুষের স্বার্থপরতা মানুষকে এতটা ডিপ্রেশনে নিয়ে চলে যাচ্ছে, এগুলো কিন্তু সত্যিই বোঝায়। আমার তো মনে হয় যেদিন থেকে জয়েন্ট ফ্যামিলি নিউক্লিয়ার ফ্যামিলিতে ভেঙে গেছে সেদিন থেকেই আমাদের এই অবনতি, এই একাকিত্ব, এই ডিপ্রেশনগুলো শুরু হচ্ছে। আমরা যদি আমাদের হবিগুলো, আমাদের প্যাশনগুলোকে নিয়ে থাকতে পারি তাহলে কিন্তু অনেক ভালো থাকা যায়। আমি তো সারাদিন ব্যস্ত থাকি, তার মাঝেও চট করে একটু সেজে গুজে বেরিয়ে এক কাপ চা খেয়ে এলাম, একটা কফি খেয়ে এলাম, বা একটা কিছু কিনে নিয়ে এলাম, একটা ছোটো কাজল কিনলেও আমি ভীষণ খুশি হই, বড় জিনিস তো আমি ছেড়েই দিলাম, বা কিচেনের যদি একটা কিছু আইটেম কিনলাম তাহলেও ভীষণ মনটা ভালো লাগে। দেখো প্রত্যেককে আমার মনে হয় নিজস্ব হ্যাপিনেস খুঁজে বার করা উচিত, নিজে একটা জগৎ তৈরি করা উচিত, অন্য লোককে দেখে ঈর্ষা না করে, অন্য লোককে দেখে ডিসরেসপেক্ট না করে, অন্য লোকের ভালোগুলোকে যদি তুমি নিতে পারো, অনুসরণ করতে পারো, তাহলে অনেক ভালো হয়। কারণ যাকে নিয়ে তোমরা সমালোচনা করছো তার কিন্তু কিচ্ছু যায় আসে না, সে কিন্তু তোমাকে নিয়ে ভাববেও না, চিন্তাও করবে না, তোমার চিন্তা করলে রিঙ্কেল পড়বে। আমি বারবার বলি পজিটিভ চিন্তা করো, তুমি গ্লো করবে, আর নেগেটিভ চিন্তা করবে, লোককে নিয়ে ঈর্ষা করবে, লোককে নিয়ে বিচিং করবে, সমালোচনা করবে, তোমার রিঙ্কেল আসবে। তো কোনটা তোমাদের ভালো সেটা দেখে নাও। আর একটা কথা, তোমরা আমার ছোটোবেলার ছবি দেখতে চেয়েছিলে, আমি অনেক কষ্ট করে দুটো ছোটোবেলার ছবি রিট্রিভ করেছি, বাট ওগুলো ছিল হচ্ছে আমার প্রজেক্টারে ফেলে দেখা স্লাইডস। তো তার থেকে আমি অনেক কষ্ট করে আমার এক বন্ধুর সাহায্য নিয়ে সেগুলোকে আমরা মোবাইলে ফেলে আমরা করেছি, বাট অনেক ফাঙ্গাস ধরে গেছে, খুব একটা ক্লিয়ার যেরকম এখনকার পিকচার হবে সেরকম হবে না, বাট তোমাদের আমি দেখাবো সেই ছবি দুটো, তোমরা দেখো। চলো, আমাকে এখন আবার কিচেনে যেতে হবে, তোমার কালকে সব অর্ডার আছে, কালকে আমার অফিস আছে, জামা কাপড় আয়রন করতে হবে, রেডি হতে হবে, অনেক কাজ বাকি। চলো বাই, টাটা, তোমরা সবাই ভালো থেকো, পাশে থেকো, শেয়ার করো, কমেন্ট দিও, টাটা।